إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم সম্মানিত মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে দুনিয়ায় মহিউসুনা নাসিরুল মাদ্রাসা সাপ্তাহিক যেভাবে শুরু হয় ঈদ পরবর্তী আমরা আবার সুন্দরভাবে সেটাকে সফলভাবে শুরু করতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে কোরআনুল কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন অতঃপর আল্লাহ তাআলা মানুষদেরকে সৎ কর্ম করার এবং অসৎ কর্ম করার দুইটা যোগ্যতার সমন্বয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সৎ কর্ম করার যোগ্যতা দিয়ে অসৎ কর্ম করার যোগ্যতা দিয়ে দুইটা যোগ্যতার সমন্বয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। قد أفلح من زكاها, যে ব্যক্তি সৎ কর্ম করবে, যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাক্কাহা, যে ব্যক্তি সৎ কর্ম করবে অবশ্যই অবশ্যই সে সফলকাম হইয়া যাইবে। وقد خاب من دساها, যে ব্যক্তি অসৎ কর্ম করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হইবে, ওই ব্যক্তি বরবাদ হইয়া যাইবে। আল্লাহ তাআলা দুইটা ক্ষমতার সমন্বয়ে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইছেন দেখি কোন বান্দা আমার ইবাদত করে, কোন বান্দা আমার হুকুম মানে আর কোন বান্দা হুকুম মানে না। এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষদেরকে দুইটা ক্ষমতা দিয়েছেন। একটা ক্ষমতা হলো গুনাহ করার যে একটা মজা, এই মজার যোগ্যতা। আরেকটা যোগ্যতা হলো মানুষ গুনাহ করার পরে পরকালে যে শাস্তি রয়েছে সেই শাস্তি ভোগ করার জন্য মানুষ সৃষ্টি করেছেন। ফেরেশতারা কোনদিন আল্লাহ তাআলার অবাধ্য হয় না, ফেরেশতারা কোনদিন গুনাহ করে না, গুনাহ করার মজা বুঝে। যদি কোনদিন অবাধ্য হয়ে যায় তাহলে এই সমস্ত ফেরেশতারা যাদের গুনাহ করার যোগ্যতা নাই, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য যদি কখনো হয়ে যায় তাহলে ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং সে পরকালে শাস্তি ভোগ করতে হবে। এই ফেরেশতাদের যোগ্যতা, তারা গুনাহের মজা বোঝে না, কিন্তু গুনাহ করলে আল্লাহ তাআলার অবাধ্য হইলে অবশ্যই সে শাস্তির সম্মুখীন হইতে হবে। আর পশু পাখি জানোয়ারদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তারা গুনাহ করার মজা বুঝে, কিন্তু গুনাহ করার মালিকের অবাধ্য হবে, মারা যাবে, ফসে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, তাদের কোনো আর হিসাব কিতাব নাই। দুইটা যোগ্যতা, একটা যোগ্যতা হলো ফেরেশতাদের যোগ্যতা, গুনাহ করার যোগ্যতা নাই, গুনাহের মজা বোঝে না, কিন্তু যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায় তাহলে কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আর পশু পাখি জানোয়ারদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারা গুনাহের মজা বুঝবে, কিন্তু তাদের বিচার নাই, তাদের শাস্তি নাই। এই দুইটা যোগ্যতার সমন্বয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। যে ব্যক্তি গুনাহের মজা বুঝে গুনাহ করবে, পরকালের শাস্তির চিন্তা করবে না, ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি।
আর যে ব্যক্তি পরকালের শাস্তিকে শাস্তিকে ভয় করিয়া যে ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত বান্দারা যারা আমাকে ডরাইয়া পরকালের শাস্তি ডরাইয়া যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকলো যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই শান্তির জান্নাতের ঘরে ঘরে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ।